রমাদানে ২৪ ঘণ্টা যেভাবে কাটালে এই রমাদান আমাদের শ্রেষ্ঠ রমাদান হয়ে উঠবে ইনশাআল্লাহ। রমাদানের নিয়ামত, বরকত, রহমত হাসিল করা যাবে ইনশাআল্লাহ। সাহারির সময় ঘুম থেকে উঠে ঘুম ভাঙার দোয়া পড়ব, এরপর বাথরুমে যাওয়ার দোয়া পড়ে প্রবেশ করব, ফ্রেশ হয়ে উত্তম রূপে অজু করে ২, ৪, ৮ রাকাত কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করব। আর তাহাজ্জুদের সময় বেশি বেশি গুনাহ মাফের জন্য ইস্তেগফার করব। নিজের হাজত পূরণের, পরিবার, শুভাকাঙ্ক্ষী সকল মুমিন মুসলিমদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। সাহারি দেরিতে খাওয়ার সুন্নাহ। শেষ ২০-৩০ মিনিট সময়ে সাহারি খেয়ে নেব। সাহারিতে ১-২টি খেজুর খাব, কেননা রসুল সাহারিতে খেজুর খেতেন। এরপর ফরজ রোজা রাখার জন্য মনে মনে নিয়ত করব নিজের ভাষায়। ফজরে আজান হয়ে গেলে আজানের জবাব অবশ্যই দিব, কেননা আজান আর ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয়। ফজরের সালাত আদায় করে ফরজ সালাতের পর রসুল যে তাসবি তাহালিল দোয়া করতেন সেগুলো শেষ করে এরপর সকাল সন্ধ্যার মাসনুন দোয়া, তাসবি, আমলগুলো করব, বসে বসে সূর্য উঠার আগ পর্যন্ত। সূর্য উঠার পর ২ রাকাত এশরাকের সালাত আদায় করব। যে ব্যক্তি ২ রাকাত এশরাকের সালাত আদায় করে সে একটি কবুল হজের সাওয়াব লাভ করে, সুবহানাল্লাহ। এরপর ঘুমিয়ে পড়ব। সকাল ৮, ৯, ১০টায় যখনই উঠব অজু করে ৪ রাকাত সালাতুদ দোহার সালাত আদায় করব ইনশাআল্লাহ। এ সালাতের দ্বারা আমাদের রিজিকের বারাকা আসে। কুরআন তেলাওয়াত। দৈনিক কমপক্ষে ১-১.৫-২ পারা কুরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। সবচেয়ে উত্তম নফল ইবাদাত হল কুরআন পাঠ করা, আর এই রমাদান হল কুরআন নাজিলের মাস, তাই বেশি বেশি কুরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। জিকির আজকার। দৈনিক কিছু আমল নিজের জন্য খাস করে নিব ইনশাআল্লাহ। দৈনিক কমপক্ষে ১. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০ বার, ২. আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ১০০ বার, ৩. ইয়া জালালি ওয়াল ইকরাম ১০০ বার, ৪. ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ১০০ বার, ৫. সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ১০০ বার, ৬. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ১০০ বার, ৭. লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জলিমিন ১০০ বার, ৮. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ১০০ বার, ৯. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ১০০ বার পাঠ করব ইনশাআল্লাহ। দৈনিক কমপক্ষে ১,০০০ দুরুদ আর ১,০০০ ইস্তেগফারের অভ্যাস করব ইনশাআল্লাহ। অপ্রয়োজনীয় কথা পরিহার করবেন। সবসময় চুপ থেকে জিকির দিয়ে অন্তর আর জিহ্বা ভিজিয়ে রাখবেন। দোয়া। সারাদিন দোয়া করব, কাজের ফাঁকে ফাঁকে দোয়া করব, জিকির করব। একটা মুহূর্ত জাবান জিকির ছাড়া রাখব না, কেননা রোজারদারের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন না। দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা ১০০ বার। দোয়া। আল্লাহুম্মাগফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা ১০০ বার পড়ব ইনশাআল্লাহ। দান সাদাকা করা। রমাদানে প্রতিদিন চেষ্টা করবে ১০-২০ যে যা পারেন দান সাদাকা করা, রোজারদারদের ইফতার করানো, বেশি বেশি নেক কাজ করতে, নেক আমল করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পরিবারের সবাই একসাথে বসে কিছু সময় দিন নিয়ে আলোচনা করবেন, তালিম করবেন, ইসলামিক বই পড়বেন। সকল প্রকার খারাপ মন্দ কাজ পরিত্যাগ করতে হবে, না হলে রোজা রাখার যে সাওয়াব বারাকা তা থেকে বঞ্চিত হবেন। পরনিন্দা, গীবত, মিথ্যা বলা, মানুষকে কটু কথা বলা, হারাম মিউজিক, মুভি, ভিডিও এগুলো বর্জন করতে হবে, মাস্ট বি। এই রমাদান আসে আমাদের তাকওয়া অর্জন করানোর জন্য, গুনাহ মাফ করানোর জন্য, নিজেকে পরিবর্তন করানোর জন্য। হজরত জিবরাইল আলাইহিসসালাম বদদোয়া এই করেছেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে পুরো রমাদান মাস পাওয়া সত্ত্বেও নিজের গুনাহ ক্ষমা করাতে সক্ষম হল না। হজরত জিবরাইলের এই বদদোয়ার প্রেক্ষিতে রসুল আমিন বলেছেন,
কেননা রমজান মাস রহমতের মাস, নাজাতের ও মাগফিরাতের মাস। মোবাইল থেকে যথাসম্ভব নিজেকে দূরে রাখতে হবে, কারণ এই মোবাইল নিজেদেরকে গুনাহ লিপ্ত করবে, রোজার আধ্যাত্মিকতা নষ্ট করে দিবে। আসরের পর সময়টা হেলায় ফেলায় কাটানো যাবে না। অনবরত দোয়া জিকির করে যাবেন, ইফতার তৈরি করবেন আর জিকির করতে থাকবেন। ইফতারের সামনে নিয়ে বসে বসে দোয়া করবেন, কেননা ইফতারের সময় দোয়া কবুল হয়। এরপর ইফতারের সময় হয়ে গেলে ইফতারের দোয়া পড়ে আগে একটা খেজুর খাবেন, এরপর শরবত পানীয় পান করবেন, এরপর অন্যান্য খাবার খাবেন। মাগরিবের সালাত আদায় করে সন্ধ্যার আমলগুলো শেষ করবেন। সন্ধ্যার আমলগুলো মাগরিবের আগে করা উত্তম, মাগরিবের আগেই করে নেবেন ইনশাআল্লাহ। তারাবির সালাত ৮ বা ২০ যাই পড়েন খুশুখুজুর সাথে পড়বেন ইনশাআল্লাহ। কুরআনের শেষ ১২টা ছোট সূরা শিখে নিবেন ইনশাআল্লাহ। রাত ১০টার সময় যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। ঘুমানোর আগে অবশ্যই রাতের আমলগুলো করে ঘুমাবো ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি একবার, সূরা মুলক একবার, সূরা বাকারার শেষ ২ আয়াত, সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস ৩ বার করে পড়া। সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ৩৩ বার করে পড়া। এরপর ঘুমানোর দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া পড়ে ডান কাঁধ হয়ে ঘুমিয়ে যাওয়া। এই আমলগুলো ফলো করলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার উপর আমল করা হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি এই রুটিনগুলো ফলো করলে এবারের রমাদান হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রমাদান ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে এই রমাদানের বরকত, নিয়ামত, রহমত হাসিল করার তৌফিক দান করুক। আমিন।